মানুষ পকেট খালি হলে মেজাজ গরম হয়। হ্যাঁ, নৌকার থেকে নামার পরে যখন পকেটের যেখানে আছে নৌকা লাগ দিয়ে যায়, বাড়ি যাওয়ার কয় নৌকা লাগ করলে তুই ধ্বংস হয়ে যাব। পার করি দেওয়ার আগে কয়েক আল্লাহ তোর ভালো করুক, জানিস নে। সম্মানিত ভাইগণ, তা আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসেন, ঘুরে ফিরে করতেছেন বসেন। মানে আমি কিন্তু এই দুই দিকে লোক আছে না নেই সেটা কিন্তু বুঝতেছি না, এই সামনের কটা দেখা যায়। এটার একটা কারণ বলি, সেটা হলো মনে কিছু নেন না, শ্বাসলাট দুইটা আরো একটু উপর থেকে এই খুঁটিটা দিত যাতে চোকত না ধরে, ফেস আসতো। এখন কমই দিলে তো ফেস আসবে না ওখানে। হ্যাঁ, এই দুইটা এখানে দেওয়ার কারণে আমার দিকে দেখুন, মুসলমানদেরকে যদি আল্লাহ বর্তমান পৃথিবীতে দায়িত্ব দেয়, ওয়ালাইকুম আসসালাম, পৃথিবীতে যদি দায়িত্ব দেয় তাহলে চলবার পাওয়ার নয়। আর মৌলবীগুলোকে এক হওয়ার কন, এক হয়ে যদি ক্ষমতা যায়, আপনাদের কি হয় হোক, 5 বছর একটা বিল পাস হবে, আমিন জোরে কবে নাচতে কবে, এটা করতে 5 বছর যাবে। হ্যাঁ, কত বড় বিপদের কারণ হয়ে যাবে। আমার দিকে দেখুন, এই লাইট দুইটা যারা লাগায়, এরা টিভিতে যারা ইয়ে করে তারা কত পারদর্শী যে কিভাবে ফেসটা ভালো আসবে। আর এগুলো তো অত পারদর্শী না, কইলে মন খারাপ করবে। হাঁকাউ হ্যান ক্যামেরা কিনি পিডিট করে নিয়ে যাওয়ার পারলে উনি আর কি হয়ে গেল, ওকে বসে দিয়ে দেখো তো এই লোকটা এমন করলে কিন্তু দেখা যায় হ্যাঁ যে লোক আছে, ওইটা জানে কি বেকায়দা। যা হোক, এইখানে একটা ঝুলন্ত সাসলাইট দিলে আরো আলোটা বাড়িলে হয়, ওগুলো আর একটু এই খুঁটিটার তলতি দিলে হয়। হ্যাঁ, আমাদের এখন নিয়ে করা যাবে না, কারণ এইটার সাথে ওটার কানেকশন আছে। আমার দিকে দেখুন, এখন নিয়ে ওগুলো করেন না, আমার বক্তব্যেরও ডিস্টার্ব আর কাজও হবার নাই। পায়খানার চাপ আসার পরে যদি কেউ বদনা কিনবে যায়, ওর পাশা ভালো থাকা কথা। হ্যাঁ, সম্মানিত ভাইগণ আমার দিকে দেখুন। যা হোক, আমি পঠিত আয়াতের উপরে আল্লাহ তৌফিক দিয়ে আলোচনা আসবো। আল্লাহ পাক বলছেন যে এমন কোনো জাতি নাই যাদের কাছে নবী রসুল পাঠানো হয় নাই। তারা এসে দাওয়াত দিয়েছিল দুইটে, কথা বলছিল দুইটে, দাওয়াত তো না, কথা বলছিল দুইটে। একটা দাওয়াত আর একটা নিষেধ। একটা হলো ডাক দিছে, আর একটা যে ওই পথে জান্নাত নিষেধ করছে, যে তোমরা দাসত্ব করো আল্লাহর, আইন মানো আল্লাহর, হুকুম মানো আল্লাহর, আর মানুষ যেগুলো আইন কানুন বানাইছে সেগুলো বর্জন করো। এই দুইটা কথা বলছে। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠানোর বহু পূর্বে এই দুনিয়া প্রস্তুত করেছেন। আপনার আসার পূর্বেই যেমন মঞ্চ প্রস্তুত, আপনার আসার পূর্বে মঞ্চ যেমন প্রস্তুত হয়েছে, আলো সামিয়ানা খুঁটিমুটি যা আছে তাই, যা প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠানোর বহু পূর্বে এই দুনিয়া আল্লাহ রেডি করে দিয়েছেন। খাদ্য, পানি, বাতাস, লৌহ, তেল, গ্যাস, যা প্রয়োজন সব কিছুই আল্লাহ এখানে রেডি করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? যদি বলতাম যে পিসাব মরি যাওয়ার পরে মুড়িদের সাথে কব্বতে হাত বাইর করি মোসাফা করছে, ও সুবহানাল্লাহ, ওটার হুঁশ থাকিল না। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, একটু তো কষ্ট হবে। সে কষ্টটা বলাটাই আমার মানে কঠিন হয়ে গেছে। সেটা হলো পুরুষের সব দিক থেকে একেবারে মারামারি করা বা থাকা সব দিক থেকে দুর্বল হয়ে যায় তার যদি দাবি দুর্বল হয়। অনেকে জাড়োতে পেশাব করে যা ঘুরি বেড়াইবেন যে কোথায় কুলুপ নেই, যে যার পড়ছে আরো বসিয়েছেন।
কষ্ট হয়? সম্মানিত ভাইগণ, তাহলে আল্লাহ পাক আমাদেরকে পাঠানোর বহু পূর্বেই দুনিয়া রেডি করে দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে প্রত্যেক জাতির কাছে নবী রাসূল পাঠিয়ে দিয়েছি। এর মধ্যে ক্লিয়ার করে বুঝতে হবে, নবীগণকে আল্লাহ নবী হিসেবেই দুনিয়ায় পাঠান, নির্দিষ্ট টাইমের দায়িত্ব পালন করার অনুমতি জানিয়ে দেন। তা না করে যদি পৃথিবীর মানুষকে বলা হতো তোমরা ভোট দিয়ে নবী বানাও, রাতারাতি মদারু জেনারু গাঞ্জারুরে নবী হয়ে যেত। মানবেন না? পিডন দিয়ে বানাইতো। হ্যাঁ, সাদুল্যপুরে যে কয়জন নবী হইলে হয়, মানবেন না? পিডন দিয়ে মানে দি। হ্যাঁ, যে মানবু না, দেখ কতগুলো ভোট পাইছ। যে দেশে 17 বছর জীবিত মানুষ আমরা ভোট দিবে তাল পাই নাই, সবগুলো মরা মানুষ রাতত ভোট দিয়ে গেছে। কোন বলে লোক বলে নিয়ত করছে ফজরের উজু দিয়ে 8টার সময় সেন্টার খুললে ভোট দিবে, উজু উঠে যেন না যায়, পাশা টাইট রাখছে যেন ফুস না হয়। ওই ভয়ে, উজু যাওয়ার ভয়ে নাস্তা পর্যন্ত করে নেই। হ্যাঁ, এখন 8টার সময় সেন্টার খোলার পরে যা দেখে ওর ভোটটাকে এবার তাহাজ্জুদ পড়ে দিয়ে গেছে। কত বড় উপকার! ভালো করে বুঝে নেন, নবীগণকে আল্লাহ নবী হিসেবে দুনিয়ায় পাঠান, নির্দিষ্ট টাইমের দায়িত্ব পালন করার অনুমতি জানিয়ে দেন। আল্লাহর নবী 40 বছর পর্যন্ত আরব ভূখণ্ডে থাকলেন। আরববাসীরা তার লেনদেনে, তার দায়িত্ব পালনে, তার ওয়াদায় কোনো জায়গায় ভুল পাইল না। শেষ পর্যন্ত সবাই বলল লোকটা সত্যবাদী, আল আমিন, সত্যবাদী। 41-এর মাথায় গিয়া যখনই দায়িত্ব পালন করার আদেশ আসলো, দায়িত্ব পালন শুরু করে দিলেন। এতদিন যারা বলছিল সত্যবাদী, এখন তারা বলতেছে মিথ্যাবাদী। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আল্লাহর নবী ঘরে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। কোরআন নাজিল হওয়া শুরু হলো। আল্লাহ পাক বলছেন, নবী আমার, যে আয়াত আপনি পড়বেন, যতক্ষণ পর্যন্ত এটার মূল বক্তব্য আপনি বোঝেন নাই, ততক্ষণ পর্যন্ত ওই আয়াতটাই বারবার তেলাওয়াত করবেন। যেটা পড়বেন ওইটাই পড়বেন। ভাইরা আমার, আজকে না বুঝিয়ে পড়লেও হয়, না বুঝিয়ে পড়া যাবে না ফতোয়া আমি দিচ্ছি না, আপনি না বুঝিয়েও পড়েন, না বুঝিয়ে পড়লেও হবে। আল্লাহ বলেন নেই, রাসূল বলেন নেই, সাহাবায়ে কেরাম বলেন নাই, এটা বলছে বিদেশ।